হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি একটি মাত্র কাপড় দিয়ে এই কাপড়টা দিয়ে আপনাদেরকে সুন্দর একটি পাপোশ তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে এই একটি কাপড় দিয়ে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। তো এখন আমি কাপড়টা কাটিং করব। কিভাবে আমি কাপড়টার মাত্রা নিচ্ছি সেটাই দেখাচ্ছি। এভাবে লম্বায় আমি 7.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম, আর চড়ায় আমি 5 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। এই যে এখানে আমার সমস্ত কাপড়গুলি কাটিং করা হয়ে গেল। এখন আমি এই কাপড়গুলিকে সেট করব। এই যে এখানে দেখুন, আমি সমস্ত কাপড়গুলিকে এখানে সেট করে নিয়েছি, মানে পেতে নিয়েছি। এখানে আমার 9 পিস কাপড় আছে। এই লাইনে 3 পিস, এই লাইনে 3 পিস, এই লাইনে 3 পিস, তাহলে এখানে আমার 9 পিস কাপড় রয়েছে। এখন এই 9 পিস কাপড়কে আমি একটা ডিজাইন তৈরি করব এই 9 পিস কাপড় দিয়ে। ডিজাইনটা আমি কিভাবে করছি সেটা দেখুন। এই যে কাপড়টা আমি এইভাবে উল্টিয়ে দেব, এই যে মাঝের এই কাপড়টা, তারপরে এই সাইডের কাপড়টা উল্টিয়ে দিব, তারপরে এটাকে এরকম উল্টিয়ে দিব, এটাকে উল্টিয়ে দিব, এই যে এরকম করে উল্টিয়ে দিব। হয়ে গেল একটা ডিজাইন। এখন জিনিসটাকে আমি কিভাবে জয়েন করব, এই কাপড়টার সাথে এই কাপড়টাকে এরকম করে এটা সেলাই দিয়ে দিব। সেলাই দেওয়ার পর কাপড়টাকে এরকম করে সোজা করে দেব। তারপরে এই কাপড়টার সাথে আবার এই কাপড়টাকে এইভাবে রাখবো, রেখে একটা সেলাই দিয়ে তারপরে আমি কাপড়টাকে এইভাবে সোজা করে দেব। তো এরকম ভাবে আমি প্রথম লাইনটা করে নিব, তারপরে দ্বিতীয় লাইনটাও সেম একইভাবে এরকম করে সেলাই দিব। তারপরে আমি এটা কাপড়টা সোজা করে নিব, তারপরে এর উপরে আবার এই কাপড়টাকে এইভাবে দিব, দিয়ে সেলাই দিব, তারপরে এরকম করে সোজা করে নিব। তো এরকম ভাবে আমি এই তিনটেকে সেলাই করে নিব। প্রথমে এই তিনটে একসাথে করে নিব, এই তিনটে একসাথে করে নিব, তারপরে এই তিনটে একসাথে করে নিব। এখন আমি এই তিনটে কাপড়কে আবার একসাথে আমি জুড়ে নিব। এই কাপড়টা এরকম থাকবে, আর এই কাপড়টাকে এর উপরে এরকম ভাবে উল্টো করে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। তারপরে আবার এই কাপড়টাকে এরকম সোজা করে দিব। আবার এই কাপড়টা এরকম সোজা থাকবে, এই কাপড়টা আবার এইভাবে উল্টো করে এর উপরে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। তারপরে আমি সোজা করে দিব। যখন আমি জয়েন্টটা দিব তখন কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে এই যে জয়েন্টগুলি, এই জয়েন্টের সাথে যেন ঠিক থাকে। যেমন আমি এই পাশ থেকে দেখাচ্ছি, এই দিকটা থেকে যখন এইভাবে আমি জয়েন্ট দিব তখন এই দুটো কাপড় যেন এরকম ভাবে এক জায়গায় থাকে, আর না হয় কিন্তু যখন সেলাই হবে তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। এই কারণে সেলাইয়ের সময় এই জায়গাটাকে একটু খেয়াল করতে হবে, মানে ধ্যান দিয়ে জিনিসটা কাজটা করতে হবে। এই যে এখানে আমার তিনটে পার্ট একসাথে জয়েন দেওয়া হয়ে গেল। এখন এই কাপড়টা যেহেতু সিঙ্গেল কাপড়ের উপরে, মানে এই পার্টগুলো আমি জয়েন দিয়েছি, আর এটা যেহেতু পাপোশ হবে, তা পাপোশ কিন্তু মোটা করতে হয়, একটু বাড়ি হতে হবে। তো এটাকে, এই কাপড়টাকে আমি আরেকটা কাপড়ের উপরে রাখবো। যেমন এই কাপড়টার উপরে আমি এই কাপড়টাকে রাখবো। এখানে 4-5 পিস কাপড় রয়েছে, তা এটাকে মোটা করার জন্য এইভাবে এর উপরে রাখবো।
রেখে পুরো চারপাশে সেলাই দিয়ে নিচের কাপড়টার সাথে এটাকে আটকিয়ে দিব। এই যে বন্ধুরা, এখানে আমার নিচের কাপড়টার সাথে এই উপরের কাপড়টাকে জয়েন দেওয়া হয়ে গেল। এখন এর চারপাশে একটা পাইপিং বসিয়ে দিব। পাইপিংটা আমি হলুদ কাপড়টা দিয়ে বসাবো। এই কাপড়টার চওড়া আছে 1.5 ইঞ্চি। তার মধ্যে আমি একটা সাইডকে হালকা করে মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি, আর একটা সাইড কিন্তু এই সাইডটা কিন্তু কাঁচা আছে, আর এই সাইডটা সেলাই দিয়ে মুড়িয়ে নিয়েছি। লম্বা তো আমার অনেকটাই লাগবে, এই চারপাশে যতটা লাগবে এখানে আমি ততটাই নিয়ে নিব। লম্বার মাপটা আর বললাম না, শুধু চওড়ার মাপটা আপনাদেরকে বলে দিলাম। কাপড়টা চওড়া 1.5 ইঞ্চি আছে। তো এখন আমি এর চারপাশে পাইপিংটা এটার মধ্যে বসিয়ে দিব। এই যে বন্ধুরা, এখানে কিন্তু আমার পাপোশটা ফাইনালি পুরো রেডি হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন পাপোশটা কতটা সুন্দর লাগছে। শুধুমাত্র একটি কাপড় দিয়ে কিন্তু এই পাপোশটা আমার তৈরি করা। এই কাপড়টা দিয়ে কিন্তু এই পাপোশটা আমার তৈরি করা। এই যে এই একটাই কালার, এদিক দিয়ে এটা হলো সোজা দিক আর এটা হলো উল্টো দিক। তো এই উল্টো দিকের ছাপাও আমি নিয়েছি, সোজা দিকের ছাপাও আমি নিয়েছি। এই দুই দিকের ছাপা নিয়ে কিন্তু এখানে তারপরে কিন্তু আজকের এই পাপোশটা আমি তৈরি করেছি। এবার আমি একটা কাপড় দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে নানা রকম কালার দিয়েও করতে পারেন। হ্যাঁ, এই যেমন এখানে 3টে ধাপ পরপর হয়েছে, 3টে ধাপে আপনারা 3 রকম কাপড়ও দিতে পারেন। আর ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো করে আপনারা করতে পারেন, আমার এই একই সেম নিয়মে। তো আশা করি এই ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের আরো নিত্য নতুন পাপোশ বা আসনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই আমি শেষ করে দিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।